সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে 16ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। এখানে সকল শ্রেণী পেশার মানুষ এসেছে এবং আজকে আমরা দেখলাম এখানে এসে গত 16ই ডিসেম্বরে সকল দলের লোক এখানে এসেছিল, কিন্তু আজকে আমরা এমন একটা দৃশ্য দেখেছি যে আওয়ামী লীগের কী নির্মম পরিহাস, এটা বলতেই হয়। এখানে সকল দলের রাজনৈতিক ব্যক্তিবর্গ এসেছে, কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগের কোনো ব্যানার এবং কোনো ফেস্টন আমরা দেখতে পাইনি। এবং আমরা এখানে অনেক মানুষ পেয়েছি এবং তাদের মতামত একটু জানতে চাইব। গতবারে তো আমরা সকলেই আসছিলাম আঙ্কেল, তো এবার আপনারা দেখেছেন যে কোনো আওয়ামী লীগ বিগত 17-18 বছর আমরা আওয়ামী লীগের স্বৈরাচার শাসক ছিল, হয়তো আমরা প্রাণ খুলে একত্র হয়তো 5 জন লোক আমরা একত্র কথা বলতে পারি নাই। এখন বাংলাদেশের সব শ্রেণীর লোক, শুধু আওয়ামী লীগ না, আমরা তাদেরও আমন্ত্রণ জানাই যে আপনারাও সঠিক পথে রাজনীতি করেন এবং সঠিক ধারায় চলে আসেন, এই আমন্ত্রণই জানাই। কিন্তু এবছর দেখেন আপনারা তো আপনারা মিডিয়ার অনেক লোক আছেন, এত লোক মনে হয় সমাগম হয় না কখনো, কিন্তু এবছর মনে হয় এটা মহা উৎসব, মানে বলার মতো না, ভাষা বলার মতো না। এই যে এতটি লোক যে আমরা একত্র হতে পারছি, এর জন্য আপনাদের এই চ্যানেলকে জানাই অত্যন্ত আন্তরিক ধন্যবাদ। এবং আপনার কাছে একটা প্রশ্ন, যে আওয়ামী লীগের সবচেয়ে বড় ভুল কোনটা ছিল আপনি বলতে পারবেন? ওদের সবচেয়ে বড় ভুল ছিল এটাই যে ভোটার অধিকার হরণ করছে ওরা এককভাবে নিজেরা ভোটের অবিনে সিল মেরে করছে, কিন্তু একক প্রার্থী, তারা কোনো প্রার্থী রাখে নাই। আপনার ভিন্ন মতের কোনো লোকই ছিল না, ওদের আমলে ভিন্ন মতের কোনো লোকই ছিল না। আপনার কি মনে হয় যে আওয়ামী লীগ, অনেক আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতেছি, অনেক খুলনা মেট্রো স্টেশনেও কিন্তু লেখা উঠেছে যে আওয়ামী লীগ ফিরবে, ছাত্রলীগ ফিরবে ভয়ঙ্কর রূপে, এবং আপনার কি মনে হয় যে আবার তারা ফিরতে পারবে? হয়তো আপনি যে প্রশ্নটা করছেন ফিরবে, এটা আমি বলবো না যে ফিরবে না, হয়তো আপ অ্যান্ড ডাউন, ওখান পতন আছেই। যদি তারা মূল ধারার আগের মতন শুদ্ধ হয়ে আসতে পারে, তাহলে হয়তো তাদের রাজনীতি থাকবে। আমাদের যারা সমন্বয়ক আছে, ছাত্রদেরই আছে, আমাদের অভিভাবক যারা আছে, তারা বলতেছে, তাদের আমন্ত্রণ জানাতেছে, কিন্তু আমার মনে হয় না তারা আর এই দাদা ফিরে আসতে পারবে। আজকে কি এখানে দেখেছেন কোনো আওয়ামী লীগের ফিস্টন ব্যানার? না 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 না। আপনি কি কোনো রাজনীতি করেন, কোনো দল? হ্যাঁ, আমি বিএনপির মূল ধারা, ধামরাই থানা, কল্যাণ ইউনিয়ন। তাহলে তো আপনারা সেই আমলে কি কোনো নির্যাতন বা নিপীড়নের শিকার হয়েছে? হ্যাঁ, অনেক অনেক, এটা বলা যায় না। আমরা এই 5 জন লোক এখানে হয়তো কয়জন আছি, 2 জন লোক একত্র থাকতে পারে না, খালি বিএনপির নাম শুনলে মনে করেন তাদের অত্যাচার, এটা বলার মতন না, নির্যাতনের শেষ নাই। হ্যাঁ, নির্যাতন হয়েছে, মানে এখন কি বলার আছে আপনাদের? এখন তরুণ প্রজন্ম যারা রয়েছে, এবং আমরা কিন্তু বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি অনেকজনই বলতেছে আসলে যে আওয়ামী লীগ যাওয়ার পরে হচ্ছে বিএনপির লোক সব দখল নিচ্ছে। আসলে এটা না, আসলে এটা ভুল আছে। এর মধ্যে কিছু আওয়ামী লীগের হাইব্রিড আছে, ওরা করছে মানে বিএনপির মূল ধারা না থেকে অন্য দলের ধারা যায়, ওরা মানে কিছু দুশ্চিন্তাতে ওরা উস্কানি দিচ্ছে, কিন্তু এটা সফল হবে না। এটা সফল হবে না। না না, আমাদের যে মূল দলের যে আছে, তারা সবাই সতর্ক। এখন সবার একই কথা যে তোমরা কোনো হাইব্রিড এর মধ্যে ঢুকে তোমাদের দলের জিনিস নষ্ট করবো, তোমরা এই সমস্ত লোক চাপাইও না, তোমাদের চাপাইও না। আপনাদের হচ্ছে আমাদের দেখলাম যে দেশনায়ক তারেক রহমান, তিনি কিন্তু প্রত্যেকটা বিএনপির নেতাকর্মী সকলকে নির্দেশ দিয়েছেন যে আপনারা হচ্ছে কোনোভাবেই মানুষের সঙ্গে খারাপ ব্যবহার, জ্বালাও পোড়াও বা অগ্নিসংযোগ কোনো কিছু করবেন না, এবং তাদেরকে কিন্তু দল থেকে বহিষ্কার করবেন। হ্যাঁ, এটা আমাদের লিডারেরই, আমরা যে মূল ধারা যারা আছি, হ্যাঁ, হয়তো আমাদের আরও শাখা পোশাখা আছে, মূল ধারা যারা আছে, যারা কিনা আমরা শহীদের আদর্শ ধারণ করি, তারেকদের আদর্শ ধারণ করি, আমাদের এর ভিতরে আমরা কোনো এই ধরনের উচ্ছৃঙ্খলা লোক দেখতেছি না। ভূমি দর্শন, মাটি চাঁদাবাজ, এই সমস্ত আমরা সবসময় আহ্বান জানাতেছি, আপনারা এই সমস্ত কাজ করবেন না। অনেক ধামরায়ের কি অবস্থা? ওখানে কোনো কি আওয়ামী লীগের নেতাকর্মীর বাড়ি কি ভাঙচুর হয়েছে? না না না, এই ধরনের আমাদের বাংলাদেশের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ আমাদের ধামরাইতে আমাদের কোনো হানাহানি এটি নাই। শুধু এই তারিখে আওয়ামী লীগ একটি করছে, আমাদের একজন ছাত্র নেতা মারা গেছে, তারপরে থেকে মনে করি, কিন্তু আমরা বিএনপির থেকে আমরা সবসময় তাদেরই কথা হচ্ছে না, কোনো রাষ্ট্রীয় সম্পদ, তাদের কোনো ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান কেউ ধ্বংস করবে না। তো আমরা শুনতেছি অনেকজনই বলতেছে, অনেক সুশীল সমাজের লোক বলতেছে যে আওয়ামী লীগের লোকজন ফিরছে হচ্ছে বিএনপির ছত্রছায়ায়। অনেক লোক বলতেছে যে আওয়ামী লীগের লোকজনদেরকে জায়গা দিচ্ছে বিএনপির লোকজন। হ্যাঁ আছে, এটা আমি তো বললাম, শাখা পোশাক আছে, কিন্তু মূল দলে নাই, মূল নাই, না মূলে নাই। তো আসলে আপনি মনে করেন একটা দল, বিএনপির একটা দল আছে শাখা,
ঠিক আছে, আপনি চাইবেন যে কীভাবে আপনার জনবলটা বৃদ্ধি করবেন, ওই টাকা দিয়ে বিরিয়ানি খাওয়া, মানে বিভিন্নভাবে ওই সমস্ত লোক দিয়ে চাপাতেছে। কিন্তু মূল ধারার মধ্যে আমাদের যে তমিজ ভাই আমাদের ধামরাই মূল দলেরই, তার একটাই, তোমরা এই সমস্ত হাইব্রিড ঢুকাইবে না। আমরা যারা আছি নিজের খাই নিজেরই করি, কিন্তু আমরা একটা লোক ওই বিরিয়ানি খাওয়াই খিচুড়ি খাওয়াই ওই ধরেন আমরা নাই। তার একটা নির্দেশ, তোমরা থাকবা নিটেল ক্লিন, তোমাদের মধ্যে এদের কোনো হয়তো দুধের মধ্যেও থাকে দোষ থাকতে পারে, কিন্তু তোমাদের মধ্যে যদি মূলধানের দোষ না থাকে। শেষমেশ আপনার হচ্ছে একটা কথা আপনার কাছে জানার ছিল যে আসলে শেষমেশ আপনি আওয়ামী লীগকে কী বলতে চান? তাদের বলি হ্যাঁ তোমরা আসো আগামী হয়তো নির্বাচনে, তোমরাও আসো সক্রিয়ভাবে আসো, কিন্তু এভাবে না। এই হানাহানি এখানে আমরা চাই না বাংলাদেশে। আমরা বাংলাদেশের সাধারণ জনগণ যে ভালো চায়, ভোটার ওদেরকে হরণ করার এইটাই একমাত্র ওদেরই আমরা চাই না। তারা আসুক, তারা যদি ভোটের মাধ্যমে যদি পার্লামেন্টে যেতে পারে তাদের আমরা স্বাগতম। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। সেই কথা কইছেন।